এই সরকার যেই অর্থনীতিটা পেয়েছে উত্তরাধিকার সূত্রে, এই অর্থনীতিটা হচ্ছে একটা লুটপাটের অর্থনীতি। এই অর্থনীতিটা হচ্ছে একটা ক্যাপাসিটি চার্জ নির্ভর একটা অর্থনীতি, যেখানে ব্যাংক ঋণের হচ্ছে খেলাপির পরিমাণ 30%-এর বেশি। এই সার্বিক বাস্তবতায় হচ্ছে এখনের বাজেটটি হচ্ছে উপস্থাপিত হতে যাচ্ছে, যেখানে আমাদের মূল টার্গেট হচ্ছে কর্মসংস্থান কেমন হওয়া উচিত, শিক্ষা খাতে বরাদ্দ কেমন হওয়া উচিত, আমাদের ব্যাংক খাতের যেই বিগত দীর্ঘ 17 বছর ধরে সেটি পরিবার কেন্দ্রিক হয়েছে, সেটি লুটপাট করে একটা নির্দিষ্ট শ্রেণীকে উপকার ভোগী করেছে, সেটির থেকে কিভাবে ব্যাংক খাতকে উত্তরণ ঘটিয়ে এটি জনগণের হাতে ফিরিয়ে দেওয়া যায়, এটি ব্যবসায় নির্ভর এবং একটি স্বনির্ভর একটি ব্যাংক খাত করা যায়, সেটির একটি রূপরেখা, একটি অর্থনৈতিক পরিকল্পনা। একই সাথে সাথে আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার যেই অর্থনৈতিক প্রশস্তের একটি স্বরূপ জনগণের সামনে উপস্থাপন করে, সেটি থেকে আমরা দেখেছি বিএনপি সরকার আশঙ্কাজনকভাবে সেটি থেকে পিছু হটে। যার একটি উদাহরণ হচ্ছে, আপনারা যদি দেখেন বাংলাদেশ ব্যাংকগুলোকে কিভাবে বাংলাদেশ ব্যাংকে যেভাবে হচ্ছে সেখানে একজন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে, যে প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে, সেটি আসলে আমাদের অর্থনীতি পরবর্তীতে কোন দিকে যাবে এটি আশঙ্কাজনক একটি পরিস্থিতি, একটি উদ্বেগের সৃষ্টি করে। আমাদের এনসিপি আমরা যে অঙ্গীকার দিয়েছি, আমরা একটি সমতা ভিত্তিক অর্থনীতি আমরা নিশ্চিত করব, যেটি হবে বৈষম্যহীন। একই সাথে সাথে রাষ্ট্রের সাথে জনগণের যে একটি অঙ্গীকারের সম্পর্ক, সেই অঙ্গীকারের সম্পর্কটি আমরা নিশ্চিত করব এবং দায় ও দরদের ভিত্তিতে, যেখানে শুধুমাত্র আমরা ভোক্তাদের স্বার্থ যেমন আমরা সংরক্ষণ করার আমরা অঙ্গীকার করছি, একই সাথে সাথে যারা উৎপাদক রয়েছে তাদের স্বার্থ আমরা সংরক্ষণ করার একই সাথে সাথে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা যারা ট্যাক্স দেয় তাদেরকে যেভাবে ট্যাক্স দিতে আমরা উৎসাহিত করবো, এটি বলে যে ট্যাক্স হচ্ছে রাষ্ট্রের সাথে আপনার একটি কমিটমেন্ট, আপনি রাষ্ট্রের প্রতি কিভাবে আস্থা রাখেন। একই সাথে এই ট্যাক্সের অর্থ দিয়ে যেভাবে রাষ্ট্রের বিভিন্ন পরিষেবা উৎপাদিত হয়, যেটি সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়, স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন সেবামূলক কার্যক্রম যেভাবে আমাদের রুলিং হয়, সেটি যেন জনগণ বান্ধব হয়, জনগণের জন্য হয়, সেটিকেও আমরা নজরদারিতে রাখবো, যেন এই বাজেটের যে অর্থটি বরাদ্দ হবে প্রত্যেকটি পয়সা যেন জনগণের কাজে ব্যবহৃত হয়, শুধুমাত্র সংখ্যা ভিত্তিক নয়, নাম সর্বস্ব সংখ্যা নির্ভর, পরিসংখ্যান নির্ভর, গাল সর্বস্ব কোনো বাজেট আর আমরা দেখতে চাই না। যে বাজেটটি প্রকাশিত হবে সেই বাজেটটির প্রত্যেকটি অর্থ যেন সেখানে সুফল জনগণের কাছে পৌঁছায়,